আজ বানাবো পুর ভরা বেগুন ফ্রাই। তার জন্য আমি বেগুনের মাঝের অংশটা কেটে আমি বের করে নিচ্ছি। এভাবে আমি করে নিয়েছি, এবার বাকিগুলো আমি করে নেব। এভাবে আমি সব বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব, হালকা তেলে নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেব। বেগুনের মাঝের অংশগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, তাতে নুন হলুদ শুধু মাখিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দেব। বেগুনটা যখন ভাজা হয়ে আসবে, নরম হয়ে যাবে, তখন খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নেড়ে এটাকে মাখা মাখা মতো বানিয়ে ফেলতে হবে। আমি এখানে কিছুটা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট টমেটো নিয়েছি। বেগুনটাকে সাইড করে নিয়ে এই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব। দেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা ভেজে সাথে সেদ্ধ আলুটাও অ্যাড করে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দেব। এবার বেগুনটাও এর সাথে হালকা হালকাভাবে মিক্স করতে পারেন। একদম পেঁয়াজটা পুরোপুরি গলে যাওয়ার মতো ভাজবো না। হালকা হালকা অ্যাড করে নিলাম। কিছুটা পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো টমেটো। টমেটো অ্যাড করে নিয়েছি, এবার আমি এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি অ্যাড করে নিয়েছি আলুটাকেও ম্যাশ করে এটার সাথে মিক্স করে নেব। এবার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব এই বেগুনগুলো। তাই কড়াইতে তেল গরম করে এই বেগুনগুলো এবার আমি একে একে ছেড়ে দেব। এবার আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে হালকাভাবে ভাজতে হবে, কারণ যাতে ভেতরের অংশটা ভাজা হয় সেটা একটুখানি দেখতে হবে। এবার আমি এই বেগুনের মধ্যে পুরটা ভরে দেব। এভাবে বেগুনের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এভাবে আরেকটা পুর ভরা বেগুন নিয়ে তার উপরে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে জাস্ট উপর থেকে এভাবে ছড়িয়ে দিই। এভাবে হয়ে গেলে এবার এটাকে শুধু এভাবে উল্টে ভেজে নিই। এভাবে সবগুলো ভেজে নিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়াই ওভাবেই পরিবেশন করতে পারেন। মাঝে মাঝে তব দেখা পায়।